আজ আমরা প্রফিট অ্যান্ড লস ক্লাস 9-এর পার্ট 2 করব। তার আগের দিন আমরা থিওরি আর কিছু ম্যাথসের আমি বলেও ছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট পড়ব। আজ আমরা ওই ম্যাথগুলো করব। আচ্ছা, তার আগে আমি তোমাদের আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের আমি বলেছিলাম, তাও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? কি বলেছিলাম আমি? যে কোনো একটা জিনিস ধরো 10 টাকা, তুমি হচ্ছে দোকানদার, তুমি 10 টাকাতে কিনছো। এটা তোমার কাছে কি কস্ট প্রাইস, সিপি, কস্ট প্রাইস বা সিপি বলে। এটাকে কি বলে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ওই জিনিসটা তুমি দোকানদার লাভ 12 টাকায় তুমি বিক্রি করলে, এটাকে কি বলবো? সেলিং প্রাইস, এসপি। কস্ট মূল্য, ক্রয় মূল্য, এটা হচ্ছে সেলিং প্রাইস, বা বাংলাতে এটাকে কি বলবে? বিক্রয় মূল্য। লাভ কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি কি? ধরো কোনো একটা জিনিস 10 টাকায় কিনেছো, 8 টাকায় বিক্রি করে দিচ্ছ, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বোঝা গেল লাভ ক্ষতি, ঠিক আছে? লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হয়, আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হয়। আচ্ছা, আরেকটা জিনিস কি বলেছিলাম? শতকরা লাভ। শতকরা লাভ কি ছিল? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা ক্ষতি কি ছিল? মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? তোমাদের আমি কয়েকটা উদাহরণও সলভ করেছিলাম। এবার আমি ডাইরেক্ট কষে দেখি 10.1 করব, ঠিক আছে? আমি তোমাদের একের ছকটা বলেছিলাম করতে, আজকে আমরা এবার 3 থেকে করব, ঠিক আছে? 3-এর ম্যাথটা কি বলেছে? যে সুধীর বাবু 100 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। বিক্রি করেছেন মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 176 টাকা। যদি সুবীর বাবুর এত % ক্ষতি হয়, মানে শতকরা ক্ষতি দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? 12%। তাহলে ঘড়িটি কতই কিনেছেন, মানে ক্রয় মূল্য বার করতে হবে। বোঝা গেল? তার মানে কি? ধরো 5 টাকা ঘড়িটা কিনেছে, বুঝো ভালো করে। ঘড়িটা ক টাকায় কিনেছে? 5 টাকায়। 4 টাকায় বিক্রি করছে। ক্ষতি হচ্ছে ক টাকা? 1 টাকা। এটা ক্ষতি হচ্ছে। তাহলে 5 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 5টা কি বিক্রয় মূল্য, এই 5টা কি ক্রয় মূল্য, 1টা কি ক্ষতি। তাহলে এইটা থেকে বিয়োগ করলে 4 বিক্রয় মূল্য, বা তার উল্টা করতে পারি। এইটা ধরো বিক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য, এটা কি ক্ষতি, আর এটা কি ক্রয় মূল্য। না, হ্যাঁ, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি যোগ করে দিলে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, কারণ এখানে ক্ষতি হচ্ছে। দেখো, তুমি মনে করি ঘড়িটির ক্রয় মূল্য কত? x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে এবার প্রশ্নানুসারে লিখবে, বা শর্তানুসারে যা খুশি লিখতে পারো। এক্সটা কি ক্রয় মূল্য। আচ্ছা, যখন ঘড়িটা, এইটা বোঝার চেষ্টা করো, যখন ঘড়িটা ক্ষতিতে বিক্রি হচ্ছে, তখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কি হবে? কম হবে। ক্ষতি হচ্ছে না। ক্রয় মূল্য যদি আমি কোনো জিনিস 10 টাকায় কিনি, বিক্রয় মূল্য মানে কি? জিনিসটা যখন বিক্রি করছি। আর ক্ষতি কখন হবে? যখন আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কম হবে। এই জন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হয়, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস
এক্স এর কত 12%, এইটা কি বিক্রয় মূল্যে বেরোলো, তাহলে বিক্রয় মূল্য আমার দিয়ে আছে কত 176। এবার এক্স মাইনাস এক্স এর 12 মানে 12/100 176, তাহলে কি হবে, এবার এটা আমি কাটাকাটি করে নেব, 3 4 দিয়ে 3 25, তাহলে এক্স মাইনাস 3x/25 176, বোঝা গেল। তাহলে 25x মাইনাস 3x/25 176, তাহলে কত হবে 22x 25 176, দেখো 22 কাটা যাবে 8, তাহলে x সমান 25 × 8 কত হবে 200, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা ছিল 200 টাকা, বোঝা গেল। এবার আমরা চারেরটা করব। বলেছে আনোয়ার ভাই 10টা লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে হিসাব করে দেখি শতকরা লাভ বা ক্ষত। আচ্ছা, খুব সহজ, 10টি লেবুর কিনেছে মানে ক্রয় মূল্য দিয়ে দিচ্ছে কত টাকা 30 টাকা, তাহলে একটি লেবুর আমি ক্রয় মূল্য বার করে নেব 3 টাকা, ক্রয় মূল্য আমার বেরিয়ে গেল 3 টাকা। এবার কি বলেছে 12টি প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছেন। আচ্ছা, 12টি লেবুর বিক্রয় মূল্য কত 42 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 টাকা, ঠিক আছে। এবার এটা একটু তোমরা কাটাকাটি করে নেবে, ক্যালকুলেশন কি হবে 6 দিয়ে যাবে 7/2 হবে, মানে 7/2 রাখতে পারো বা 3.5, 7/2ই থাক, ঠিক আছে। তাহলে একটি লেবুর আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো একটা লেবু কিনছে 3 টাকায়, বিক্রি হচ্ছে 3.5 টাকায়, তার মানে লাভ হচ্ছে, তাহলে লাভ সমান কি পড়েছিলাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 3.5 মাইনাস 3 বা 7/2 মাইনাস 3, যা খুশি করতে পারো, আমি এটা বলে দিলাম। তাহলে কি হবে 7 মাইনাস 6/3 কত 2 হাফ টাকা, তাহলে কত লাভ হলো হাফ টাকা। এবার শতকরা লাভ চেয়েছে, এখানে কি বলেছে আনোয়ার ভাই শতকরা লাভ বা ক্ষতি, এখানে লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ সমান কি জানতে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, মোট লাভ 1/2, ক্রয় মূল্য কত 3 টাকা ইন্টু 100, তাহলে কি হবে হাফ ইন্টু 100 কত হবে 50, 50/3%, 50/3%, বোঝা গেল এটা, ঠিক আছে। নেক্সট, এবার 5এরটা করব। 5এরটা কি বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো, ছবিটি কত মূল্য কিনেছেন হিসাব করি। আচ্ছা দেখো, কোনো একটা অমলবাবুর কাছে জিনিস আছে, সেইটা 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে কি কোনো একটা 100 টাকার জিনিস ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে 80 টাকা, ঠিক আছে। বলছে যদি আরও 200 টাকা, ধরো যে টাকায় বিক্রি করেছে তার সাথে যদি 200 টাকায় বিক্রি করতো তখন লাভ হতো 5%। আচ্ছা দেখো কি করব, মনে করি এখানে ক্রয় মূল্যটা ধরে নিই x টাকা, ঠিক আছে। কি বলেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত বার করনি, বিক্রয় মূল্য হবে কত, এইটাই করবে x মাইনাস এক্স এর কত পার্সেন্ট 20% ক্ষতিতে, তাহলে কি হবে x মাইনাস এক্স ইন্টু 20 দেখো এইটা বিক্রয় মূল্য যখন ক্ষতিতে হবে মাইনাস, যখন লাভে হবে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো 5x মাইনাস 5, তাহলে কি হবে 4x/5 টাকা, বোঝা গেল, ঠিক আছে। যদি 200 টাকা দামে বেশি বিক্রি হতো তাহলে 5% লাভ হতো, তাহলে আমি বার করলি 5% লাভে বিক্রি করলে
বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? এক্স, দেখো এখানে মাইনাস ছিল, এখানে কি হয়ে যাবে প্লাস, এক্সের 5%, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 5/100, এক্স প্লাস দেখো এটা 20 হয়ে যাবে, x/20 হবে, তাহলে 20x প্লাস x/20, তাহলে কত হবে 20x/20। এবার কি লিখবো? শর্তানুসারে। শর্তানুসারে কি লিখবো? কি বলেছে? যখন 20% ক্ষতিতে বিক্রি হতো সেইটা, তার যদি আরও 200 টাকায় বিক্রি হতো তখন আমার কত পার্সেন্ট লাভ হতো? 5%। তাহলে এর বিক্রয় মূল্য মানে আগের বিক্রয় মূল্য প্লাস 200 টাকা সমান 5% লাভের বিক্রয় মূল্য, এটা আসবে। এবার এটা আমরা করে নেব, এদিকে নিয়ে চলে এসো, এটা 21x/20 মাইনাস 200, ওদিকে গেলে মাইনাস হবে। এবার এটা ক্যালকুলেশন করে নাও, 20 4 16x মাইনাস 21x মাইনাস 200, তাহলে কত হবে? -5x/20 সমান মাইনাস মাইনাস কেটে গেল, দেখো 5 4, তাহলে কি থাকলো? x/4 = 200, তাহলে x = কি হবে? 800। অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল? দেখো অঙ্কটা পড়বে তোমরাও বারবার, আর দেখবে বারবার, দিয়ে করবে, ঠিক আছে? এবার আমরা 6এরটা করবো। 6এর কি বলেছে? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সে ঘড়িটি এত টাকায় বিক্রি করে। আচ্ছা, এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য 370 টাকা। তখন যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। আচ্ছা, ধরো এই একটা ঘড়ি আমি কিনেছি, এই ঘড়ি একটা কিনে এত টাকায় বিক্রি করছে, আমার এতে কিছু লাভ হচ্ছে, ধরো লাভ হচ্ছে কিছু একটা। ওই ঘড়িটাই ধরো লাভ হচ্ছে এক্সট্রা, আমি মনে মনে ভাবছি, ওই ঘড়িটাই যদি আমি বিক্রি করি তখন বিক্রয় মূল্য যদি 210 টাকা হয়, ক্ষতিও আমার কত হবে? x টাকা। কথাটা বুঝতে পারলে? মানে পার্সেন্ট। তাহলে এই অঙ্কটা এবার আমরা করি। তাহলে কি করি? এখানে ক্রয় মূল্যটা ধরে নিই, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বিক্রয় মূল্য আমার কত দেওয়া আছে? 370 টাকা। তাহলে লাভ কত? লাভ সমান কি জানতাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 370 মাইনাস x টাকা, এটা বোঝা গেল, ঠিক আছে? এবার 210 টাকায় যখন বিক্রয় মূল্য 210 টাকা, মানে ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্য 210 টাকা, তখন ক্ষতি কত হচ্ছে? ক্ষতি সমান কি হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা ধরেছি? x, বিক্রয় মূল্য কত? 210। দেখো এটা সমান এটা, কি বলেছে? যত টাকা লাভ হয় তত টাকাই ক্ষতি হয়। তাহলে শর্তানুসারে লিখবে বা প্রশ্নানুসারে যে যা পারে লিখবে, কত হবে? 370 মাইনাস এক্স, এক্স মাইনাস 200। এখানে 370 মাইনাস এক্স হলো কেন? এখানে লাভ হচ্ছে, বিক্রয় মূল্য বড় হয়, ক্ষতিতে ক্রয় মূল্য বড় হয়, তাই এক্স মাইনাস। তাহলে কি হবে? মাইনাস এক্স মাইনাস 210 মাইনাস 370, কি হবে? মাইনাস 2x সমান কত হবে? 80580, মাইনাস মাইনাস কেটে যাবে, x সমান কি হবে? 290। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত বেরোলো? 290, বোঝা গেল? এবার নেক্সট 7 এর ম্যাথটা কি বলেছে? যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে এত টাকা একটা ছাত্রা কিনলেন। আচ্ছা, ক্রয় মূল্য কত দিয়েছে? 255। অরুণ মামা যদি ছাতার ধার্যের মূল্যের উপর 50% ছাড় দিয়ে থাকেন, ঠিক আছে, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? ও কিনেছে মানে কি? বিক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য কত? 255 টাকা, ঠিক আছে। ওই ছাতার উপর ছাড় দিয়েছে কত একটা দিচ্ছিল?
বিক্রয় মূল্য ধরে নি। আচ্ছা এখানে ধার্য মূল্য কি, ধরো 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 একটা বলে দিই আমি। ধরো একটা ছাতা, ধরো এটা একটা ছাতা, এটা ছাতা নয়, ধরো এটা কোনো বস্তু, ঠিক আছে। এই ছাতার ধরো X টাকা দাম আছে। আমরা অনেক সময় 10% 50% ছাড় দিই না, সেটাই হচ্ছে এটা। তাহলে ধার্য মূল্য যদি আমি X টাকা ধরে নিই, যেটা চেয়েছে সবচেয়ে ভালো X টাকা, ছাড় কত দিয়েছে 50%, 50% ছাড় দিয়েছে, ঠিক আছে। এবার শর্তানুসারে লিখে নাও, দেখো কি করব আমি। X টাকার উপরে ছাড় দিয়েছে, ধার্য মূল্য কত X, ছাড় দিয়েছে কত, এটা দেখো, এটা মেন জিনিসটার টাকাটা, সেখান থেকে আমি ছাড় দিয়েছি এত টাকা, তাহলে সেটা সমান আমার এটা বেরিয়ে যাবে। বোঝা গেল? কোনো একটা জিনিস ধরো 10 টাকার জিনিস, আমি 2% ছাড় দিয়েছি, সেই 10 টাকা থেকে 2% ছাড়টা বিয়োগ করে দিলে আমি কত টাকায় জিনিসটা কিনেছি পেয়ে যাচ্ছি। বোঝা গেল? ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে নেবো। X - 5 দিয়ে যাবে 320, 3x/20 = 255। তাহলে X মাইনাস কি ছিল 3x/20 = 255। তাহলে 20x - 3x/20 255 কত, 17x/20 255, ঠিক আছে। 17 দিয়ে যাবে মনে হয়, দেখে নিচ্ছি, 8 5 5, হ্যাঁ যাবে। তাহলে X সমান কত হবে 15 × 20। বোঝা গেল? এই যেটা অ্যান্সার বেরাবে ওটা ধার্য মূল্য, তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। এবার এইটেরটা, এইটা কি বলেছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে কিনলো। ধরো এই একটা বই, এতে কিছু একটা দাম আছে, 100 টাকা ধরছি, ও কিনেছে 25% ছাড়ে। কত টাকায় কিনেছে 25% ছাড়ে, মানে 100 - 25, 100-র 25% মানে কত, এমনি আমরা হিসাব জানি 75 হবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, 4 25, তাহলে কত হবে 100 - 25 কত হবে 75। বইটা কতই কিনেছে 75 টাকা। সে যদি ওই বইটির লিখিত মূল্যেই বিক্রি করে, মানে বইটা কিনছে 75 টাকায় কিনলো, আবার বিক্রি করছে সে কত টাকায় 100 টাকায়, মানে লিখিত মূল্যের উপরে, তাহলে সে কত টাকা লাভ করছে আমি বার করব। ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম, এবার আমি করে নিই। মনে করি বইটির মানে বইটির উপর যে মূল্য, বইটির কি বলে ওটা, কি লেখা ছিল, লিখিত মূল্য, লিখিত মূল্য ধরে নিচ্ছি আমি X টাকা, ঠিক আছে, X টাকা। আর ছাড়টা কত দিয়েছে 25%। তাহলে বইটির মানে দাম কত হবে, মানে পরে বিক্রি করে বিক্রয় মূল্যটা কত হচ্ছে, তাহলে বইটির কত দামে কিনছে বার করে নিচ্ছি। তাহলে আমি কি বললাম, X - X এর 25%, X - X × 25/100 কেটে যাবে 1/4 হবে, X - X/4, তাহলে কত হবে 3x/4 টাকা বইটির দাম। এটা বোঝা গেল? এবার কি করছে, সে এত দামে কিনছে, কিন্তু দামে কিনে সে বিক্রি করছে কতই, আবার X টাকায় বিক্রি করছে, তাহলে লাভ তার কত হচ্ছে, লাভ কি হবে, বইটা বিক্রি, দেখো তার কাছে এত টাকায় সে বইটা কিনেছে, বিক্রি করছে কত টাকায় X টাকায়, তাহলে X - 3x/4, এটা তার লাভ হবে, তাহলে এটা করবে X/4 টাকা হবে, এটা তার লাভ বেরিয়ে গেল। তাহলে এবার বার করতে বলেছে কত, তার শতকরা লাভ জানতে চেয়েছে। শতকরা লাভ সমান কি হয়, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কি 100 হয়, মোট লাভ X/4। দেখো আমরা এই ক্রয় মূল্যটা ধরবো না, কারণ এটার পর সে এটাই কিনেছে, এটা থেকে এটাতে বিক্রি লাভ করেছে, ঠিক আছে, মানে সেকেন্ড পার্সেন্টের কত লাভ হয়েছে এখানে চেয়েছে। তাহলে কত হবে 3x/4 × 100, এটা কি হবে x/4 উল্টে যাবে 4/3x × 100, 4 4 কেটে যাবে, x কেটে যাবে, তাহলে 100/3% তার লাভ হয়েছে। তাহলে 100/3 মানে কত 33, 1/3%। বোঝা গেল? এবার আমরা 9 এর ম্যাথ করব। বলেছে
নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা করে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা, প্রতি ডিম 6 টাকা করে বিক্রি করেছে। আচ্ছা দেখো ক্রয় মূল্য কত টাকা, টোটাল কিনেছে কত 150টা ডিম 5 টাকা করে, দেখো কত হচ্ছে 750 টাকা। এবার বোঝো তার ডিম কটা ডিম নষ্ট হলো, মোট ডিম নষ্ট হলো কটা 8টা প্লাস 7টা 15টা ডিম বাদ গেল, বাকি তাহলে কটা রইল 150টা ছিল 15টা বাদ গেছে, কত হচ্ছে 5 to 135টা ডিম আছে। ঠিক আছে, এই 130টা ডিম বিক্রি করছে কত করে 6 টাকা করে, বিক্রয় মূল্য কত 135 ইন্টু 6, ক্যালকুলেশন করে নাও তাহলে কত হবে 810। এখানে কি অ্যান্সার কি হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি, দেখো এত টাকায় কিনছে এত টাকায় বিক্রি করছে, অবশ্যই বিক্রয় মূল্যটা বড়, তাহলে এখানে কি হচ্ছে লাভ হচ্ছে 810 মাইনাস 750 কত হচ্ছে 60 টাকা, তাহলে শতকরা লাভ কত হবে, মোট লাভ দেখো যখনই কোনো ম্যাথে মোট লাভ মোট শতকরা কত পার্সেন্ট বা যাই চাই আমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে হবে। ঠিক আছে, তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, মোট লাভ কত 60, ক্রয় মূল্য কত 750 ইন্টু 100, কেটে গেল 3, 25 দিয়ে 4, 3, 2 কত হবে, শতকরা লাভ কত হলো 8%, বোঝা গেল। এবার আমরা 10-এর ম্যাথ করব। বলেছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আচ্ছা লাভ পার্সেন্ট মানে শতকরা লাভ দিয়ে দিয়েছে 5%। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, ভাবো কোনো একটা জিনিস 100 টাকার দাম ক্রয় মূল্য, 5% লাভ হচ্ছে মানে বিক্রয় মূল্য কত হচ্ছে 105 টাকা। এই ক্রয় মূল্যটা যদি 20% কম হতো মানে যদি 80 টাকা হতো, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, মানে বিক্রয় মূল্য যদি আগে 105 টাকায় বিক্রি করি তখন বিক্রয় মূল্য 34 টাকা কমে বিক্রি হবে, মানে 71 টাকাতে ধরো বিক্রি হবে। ঠিক আছে, তখনও আসিফ চাচা 10% লাভ হতো, মানে 34 টাকায় কম বিক্রি করেও 10% লাভ হতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত আমরা বার করব। আচ্ছা কোনো অসুবিধা নেই, মনে করি খেলনাটির ক্রয় মূল্য লিখবে, তোমরা লিখে করবে খেলনাটির ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, 5% লাভে হলে 5% লাভে বিক্রি হলে লিখবে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, আমি শর্টে লিখে দিচ্ছি 5% বিক্রয় মূল্য হবে কত বার করব। লাভে মানে কি হবে যোগ হবে x এর 5%, তাহলে x প্লাস এক্স ইন্টু 5/100, তাহলে কেটে যাবে 1/20, তাহলে x প্লাস এক্স বাই 20 কত হবে এটা 21x/20 টাকা। এটা বোঝা গেল। এবার বলেছে খেলনাটির ক্রয় মূল্য x 20% কম হলে, আচ্ছা নেক্সট পেজে যাচ্ছি, ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে কত, আগে ক্রয় মূল্য কত ছিল x টাকা, মাইনাস কমছে তাহলে x এর যখন কমছে তখন মাইনাস করতে হবে x এর 20%, তাহলে x মাইনাস এক্স ইন্টু 20/100 5 হবে, তাহলে x মাইনাস x/5 এটা কত হবে 4x/5 টাকা। বোঝা গেল। তারপর কি বলেছে, তারপরে কোশ্চেনে কি ছিল যে তাহলে চারটি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। আচ্ছা তাহলে বিক্রয় মূল্য তখন কি বলছে 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা লিখবে, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে, আচ্ছা আগে বিক্রয় মূল্য কত বেরিয়েছিল 21x/20, এখন কি হবে 34 টাকা কম মানে 21x/20 মাইনাস 34 হবে। এটা বোঝা গেল। আচ্ছা নেক্সট, তাহলে এবার আমি কি করব, আচ্ছা এটা 34 টাকা কম হতো, আচ্ছা 34 টাকা কম হতো, তাহলে আমি নেক্সট কি করব লাভ বার করব।
লাভ কি করতে হয়, লাভ বার করতে গেলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কত 21x/20 মাইনাস 34। ক্রয় মূল্য কত, এই ক্রয় মূল্যটা, এই ক্রয় মূল্যটা নেব না, x টাকাটা আগেরটা, এখন এটা নেব। কেন, কারণ কি বলেছে যে 20% কম হলে বিক্রয় মূল্য এত, তাহলে নেক্সট ক্রয় মূল্য এটা আর বিক্রয় মূল্য এটা। ক্রয় মূল্য কত 4x/5, 4x/5। তাহলে এবার শর্তানুসারে আমি কি লিখতে পারি, শর্তানুসারে কি লিখব 21x/20 মাইনাস 34 4x/5। কি বলেছে বলো তো, যে যদি আমি করি তাহলে 10% লাভ হতো, 10% লাভ হতো। এইটা বিক্রয় মূল্য ছিল, এটা ক্রয় মূল্য ছিল, বোঝো। তাহলে এইটা মাইনাস এটা করলে লাভ বেরোবে, আর লাভটা কত বলেছে, ক্রয় মূল্যের উপর কত বলেছে, ক্রয় মূল্যের উপর অফিস চার্জ 10% লাভ হতো। ক্রয় মূল্য কত 4x+5 এর 10% করে নাও। 21x/20 মাইনাস 34 4x/5, 4x5 ইন্টু 10/100, দেখো কেটে যাবে 10 5 2, তাহলে কি হবে 21x20 34 4x/5 সমান এটা কি হবে 2x বাই কত হবে 25। এবারে দিই, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে 4x+5 এর 10% কেন নিলাম, আমরা আগে কি করতাম যে ওটা নিতাম প্লাস এটার 10%, মানে ওটা তখন কি বেরোতো, ওটা বিক্রয় মূল্য বেরোতো। এখানে আমি কি নিয়েছি, শুধু লাভ নিয়েছি। আর লাভটা কি, ওই ক্রয় মূল্যের যত পার্সেন্ট তত পার্সেন্টই লাভটা, ঠিক আছে। এটা আমরা এবার এদিকে নিয়ে নিচ্ছি 4x/5 2x 25 34টা ওদিকে গেলে প্লাসে হবে। এবার এই ক্যালকুলেশনটা করব, 25 আর 25 এর এলসিএম কত হবে বার করে নাও, কত হবে তাও আমি বলে দিচ্ছি 100 হবে, এটা বার করে নেবে 100 হবে। তাহলে 5 × 21 কত হবে 105x, 5 20 20 80x 4 8x 34, তাহলে 105x এই দুটো অ্যাড করে নাও 88x বাই 100 34, তাহলে 88 মাইনাস করে নাও কত হবে 8 7 17x বাই 100 ইজ ইকাল টু 34, তাহলে 17x সমান কি হবে 34 ইন্টু 100, x সমান কি হবে 34 ইন্টু 100 বাই 17, তাহলে x সমান কি হবে 200। বোঝা, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত টাকা ছিল 200 টাকা ছিল, অ্যান্সার আমার বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি এই পার্টেই বানিয়ে দিচ্ছি, এবার আমরা 11 এর ম্যাথটা করব। কি বলেছে 11-এ, রোমা 12 টাকায় জিনিস বিক্রি করে 4% 12টি জিনিস টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। জিনিসটা বোঝো, 1 টাকাতে 12টা জিনিস বিক্রি করছে, এতে তার ক্ষতি হয়ে যাচ্ছে 4%। ওই 1 টাকাতে কটা বিক্রি করলে ক্ষতি হচ্ছে, ওই 1 টাকাতে কটা বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা বার করে নেব, তাহলে 12টা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বলেছে, 12টা জিনিসের বিক্রয় মূল্য বলেছে 1 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য কত বলেছে 1/12, ঠিক আছে। বিক্রয় মূল্য বেরিয়ে গেল। ক্রয় মূল্য আমি কি জানো, মনে করে নিতে হবে, ক্রয় মূল্য x টাকা, মনে করি লিখে নেবে x টাকা, 4% ক্ষতিতে বিক্রি করছে, এইটার উপরে এটা ছেড়ে দাও, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য যেটা হবে এটা সমান ওটা আমি করতে পারবো। 4% ক্ষতিতে বিক্রি করলে লিখবে, বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত হবে x মাইনাস x এর ক্ষতিতে, তাই মাইনাস হচ্ছে 4%, x মাইনাস x ইন্টু 4/100, তাহলে কি হবে x মাইনাস x কেটে যাবে 25 x/25, তাহলে এটা 24x/25, এটা বিক্রয় মূল্য।
এই বিক্রয় মূল্য সমান আমি 1/12 করতে পারি, কারণ এই বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য এক্স ধরেছিলাম, তার 4% ক্ষতি, এটাই তো এটা বিক্রয় মূল্য। তাহলে এখানে লিখে নেবে শর্তানুসারে 24x/25 = 1/12। তাহলে কোনাগুনি গুণ করলে কি হবে, 24x × 12 = 25। x সমান কি হবে, 25 ইন্টু কি হবে, 12/24। তাহলে এইটা যেটা বেরোলো, এটা কি বেরিয়ে গেল, আমার ক্রয় মূল্য। এবার কি বলেছে, কতটাই বিক্রি করলে আমার 44% লাভ হবে। আচ্ছা 44%, এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরেই তো আমি 44% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য বার করতে হবে। তখন কি হবে, ক্রয় মূল্য কত, 25, 12 প্লাস 24 ইন্টু প্লাস এটারই কত পার্সেন্ট, এরই 44%। তাহলে কি হবে, 25, 12 ইন্টু 24 প্লাস 12, 24 ইন্টু কত, 44/100। বোঝা গেল। এবার এটা ক্যালকুলেশন করবে কিভাবে, দেখেই তো ভয় পেয়ে যাবে। এটা ক্যালকুলেশন করার পদ্ধতি আছে, কি করতে হবে তার জন্য তোমাকে দেখো, এটা কাটাকাটি করে নাও, এটা 4 হবে, এটা কত হবে, 11। ঠিক আছে, তাহলে কি হবে, 25/12 × 24 প্লাস 11/12 × 24 হয়ে গেল। দেখো সহজ পদ্ধতি, এটা লসাগু দুটো ক্ষেত্রেই সমান। হ্যাঁ, এটা নিয়ে নিলাম, তাহলে উপর দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, 636/12 × 24। দেখো 6, 2 ও 3, 12 দিয়েই তো চলে যাবে একবারে, 3, 8, তাহলে 1/8 টাকা। আচ্ছা তাহলে এখানে বলেছে কটা জিনিস। আচ্ছা 1/8 টাকাতে, হ্যাঁ, একটা জিনিস বিক্রি হচ্ছে। এখানে বলেছে টাকায় কটা বিক্রি হবে, এটা একটু জেনে দেখে নাও। দেখো 1/8 টাকা যেটা বেরিয়েছে, এটাতে একটা জিনিস বিক্রি হচ্ছে, একটাতে কত, 8টা জিনিস বিক্রি হবে। তাহলে 44% লাভ রাখতে গেলে থেকে 1 টাকায় আগে 12টা জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হচ্ছিল, এখন 1 টাকায় 8টা জিনিস বিক্রি করলে তার 44% কি হবে, লাভ হবে। বোঝা গেল। এবার আমরা 12 ম্যাথটা করব। বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে এত % অপরটি মোট লাভ এত, শাড়ি দুটির উৎপাদন ব্যয় এত হলে শাড়ি দুটির, আচ্ছা 1:3 অনুপাতে। তাহলে এই মনে করে নিই, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত, x, আর দ্বিতীয় শাড়ির x টাকা, দ্বিতীয় শাড়ির ব্যয় কত হবে, 3x টাকা। এটা বোঝা গেল। এবার কি বলেছে, দেখো এই প্রথম শাড়িতে লাভ করছে 50%, দ্বিতীয় শাড়িতে লাভ করছে কত, 20%। ওভারঅল লাভ কত, টোটাল লাভ দুটোর পর 26250। তাহলে প্রত্যেক শাড়ির উৎপাদন ব্যয় কত। আচ্ছা চলো, হয়ে গেল। প্রথম শাড়ির, দেখো প্রথম শাড়ির বিক্রয় মূল্য আমি বার করতে গেলে কি করব, ক্রয় মূল্য x প্লাস x এর 15%, দ্বিতীয় শাড়ির বিক্রয় মূল্য 3x প্লাস 3x এর 20%। বোঝা গেল। এই দুটো সমষ্টি কত এটা, তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি x প্লাস x এর 15% প্লাস 3x প্লাস 3x এর 20% ইকুয়াল টু কত, 26250। এবার ক্যালকুলেশন করে নাও, x প্লাস x ইন্টু 15/100, 3x প্লাস 3x এর 20/100, 26250। ঠিক আছে, এখানে আমি 100 রাখতেও পারি, 100 রাখলে দেখো এইটা 26250 সাথে 100 গুণ করলে কি হবে, 26250 হবে। তাই কাটাকাটি করবো না। তাহলে 100x যোগ করুন না 15x,
আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভুল, সরি, এখানে লাভ দিয়েছে না, লাভ দিয়েছে এটা, তাহলে এই এক্সগুলো আমরা অ্যাড করব না। এই এক্সগুলো অ্যাড করলে বিক্রয় মূল্য এসে যাবে। এখানে আমাকে লাভ বার করতে হবে, এখানে লাভ দেওয়া আছে না, যদি এখানে টোটাল বিক্রয় মূল্য দেওয়া থাকতো তখন এগুলো আমরা অ্যাড করতাম। এখানে কেন অ্যাড করব না, এখানে লাভ বার করতে বলেছে। লাভ কি, ক্রয় মূল্যের যত পার্সেন্ট বলবে সেটাই লাভ, ঠিক আছে? তাহলে এটা আমরা অ্যাড করব না, এটা একটু মিস্টেক। 15x/100 আর এটা কত হবে, 60x/100 সমান হবে 26250। তাহলে 15x এবার কি হবে, 15x + 60x/100 26250। তাহলে কত হচ্ছে ওটা, 75x সমান কত, 26250 × 100। তাহলে 75x সমান কত হবে, 26250। x সমান কি হবে, 26250/75। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি পজ করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা একটু কাটাকাটি করে নেবে। এর অ্যান্সার তোমাদের বেরোবে 350 টাকা। দেখো তাহলে x সমান এটি, প্রথমটির উৎপাদন ব্যয় বেরিয়ে যাবে, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত হবে 350, দ্বিতীয় শাড়ির কত হবে 3x বলেছিল, তাহলে 3 × 350। এবার এটা 105, একটা 350 একটা 105। এবার আমরা 13-এর ম্যাথ করব। 13-এর কি ম্যাথে কি বলেছে একটু পড়ে নাও। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেন, 2 টাকায় কত, 15টা। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। আচ্ছা, তিনি শতকরা লাভ বা ক্ষতি করলেন। আচ্ছা, ক্রয় মূল্য বার করে নেবো প্রতিটা, ঠিক আছে? তাহলে এখানে 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনলেন। আচ্ছা, কটা লজেন্স টোটাল তো বলেনি, আবার কিছু অর্ধেক। আচ্ছা, একটি ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। আচ্ছা আচ্ছা, মোট লজেন্স এক্সটি ধরে নিচ্ছি। 15টা লজেন্স লিখবে, 15টা লজেন্সের ক্রয় মূল্য আছে, আমি লিখে দিচ্ছি, লজেন্সের ক্রয় মূল্য ক টাকা, 2 টাকা। একটির কত হবে 2/15, এক্সটির কত হবে, কেন এক্স নিলাম দেখো, তারপরে বলেছে অর্ধেক টাকায় 5টি, অর্ধেক টাকায় 10টি, টোটাল আমাকে জানতে হতো, তাহলে 2x/15 টাকা। টোটাল এটা ক্রয় মূল্য বেরিয়ে গেল, ঠিক আছে? টোটাল ক্রয় মূল্য বেরিয়ে গেছে। এবার বিক্রয় মূল্যটা বার করব। 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত বলেছে, 5টি লজেন্সের বিক্রয় মূল্য দেখো ওখানে দিয়েছে যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য অর্ধেক টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, ঠিক আছে? তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1/5 টাকা। আচ্ছা, টোটাল জিনিস x, টোটাল জিনিস কত x, টোটাল লজেন্স, তাহলে এর হাফ কত হবে, x/2। দেখো 5টি লজেন্সের বিক্রয় মূল্য, অর্ধেক লজেন্স 1 টাকায় বিক্রি করেছে, তাহলে এটা আমাকে বার করে নিতে হবে। তাহলে 1/5 × x/2, তাহলে কত হবে, x/10 টাকা। আর হাফ লজেন্স ক টাকায়, 10টি করে লজেন্স, বিক্রয় মূল্য কত, 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1 টাকা। মানে হাফ চকলেট সে 1 টাকায় 5টা দিয়েছে, আর হাফ চকলেট 1 টাকায় 10টা দিয়েছে। 1/10, আর x/2 এর ক্ষেত্রেও বিক্রয় মূল্য কত, 1/10 × x/2, তাহলে কি হবে, x/20। তাহলে বিক্রয় মূল্য মোট কত হলো, x/10 + x/20 কত হবে, 22x + x 3x/20 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেয়েছি, ক্রয় মূল্য পেয়েছি, ঠিক আছে? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমি পেয়ে গেছি। এবার লাভ বার করব কিভাবে, লাভ সমান কি বলেছিলাম, বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 3x/20, ক্রয় মূল্য কত বেরিয়েছে, 2x/15।
করে নাও 20 আর 15-এর এলসিএম হবে কত, 60 হবে, হ্যাঁ 60। তাহলে কত হবে 9x আর 4 দুগুণে 8, তাহলে কত হবে x/60, 60 টাকা লাভ বেরিয়ে গেল। এবার শতকরা লাভ চেয়েছে। আচ্ছা, শতকরা লাভের সূত্র কি ছিল, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ কত বেড়েছে, x/60, ক্রয় মূল্য কত 2x/15 ইন্টু 100। তাহলে এটা কি হবে, এটা উল্টে যাবে, দেখো x কেটে গেল, 0 0 কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে চলে যাবে 5, ঠিক আছে, আর 3 দিয়ে যাবে 2 5, তাহলে কত হবে 25/2%, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা, ঠিক আছে। তাহলে এটা পার্সেন্ট বেরিয়ে গেল অ্যান্সার। এবার আমরা নেক্সট করব কত, 13। আচ্ছা, 14-এরটা আমি একটু বলে দিই। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, চেয়ারের দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। আচ্ছা, একটা 8% লাভে, আরেকটা একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করছেন। মানে ধরো এই চেয়ারটার মূল্য ধরো 100 টাকা, মানে লেখা আছে প্রিন্ট রেট, তোমাকে আমি 8% ছাড় দিচ্ছি, শোনো। তারপরেও আমি তাহলে 92 টাকায় বিক্রি করছি, এই 92 টাকায় বিক্রি করার পরেও আমি 15% লাভ করছি, বুঝলে। এটা প্রথম চেয়ার। দ্বিতীয় চেয়ার দেখো, দুটো চেয়ারের ধার্য মূল্যই দেওয়া আছে 1250, আর দ্বিতীয় চেয়ারটা সে বিক্রি করেছে 1120 টাকায়। তাহলে কত টাকা মোটের উপরে লাভ এবং বা ক্ষতি করেছে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, করি। প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত দিয়েছে, ধার্য মূল্য দিয়েছে 1250 টাকা। 8% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে আমি বার করে নিচ্ছি। বিক্রয় মূল্য কত, 1250 মাইনাস 1250-এর 8%, তাহলে 1250। এখানে মাইনাস কেন, কারণ ছাড় দিচ্ছি, ইন্টু 8/100। শূন্য কেটে যাবে, 2 4 5, 5 দিয়ে যাবে 25, তাহলে কত হবে 1250 মাইনাস কত হবে 4 × 25 কত হয়, 100 হয়, তাহলে কত হবে 1150 টাকা। বোঝা গেল। এবার কি বলেছে, ক্রয় মূল্য জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি জানতে চেয়েছে কি, আমাকে ক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য জানলে আমি লাভ পাবো, তাই তো। ক্রয় মূল্য আমি যদি বা উৎপাদন ব্যয় ধরো x টাকা ধরে নিচ্ছি, x টাকা ধরলে লাভ আমার 100% কত হচ্ছে 50%। বলেছে না 8% ছাড়ে বিক্রি করলেও 50% লাভে বিক্রি হয়। তাহলে এখান থেকে আমি বিক্রয় মূল্য বার করতে পারবো। এই বিক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য হয়ে যাবে। বিক্রয় মূল্য সমান কত, x লাভ মানে অ্যাড হবে x এর 15%, কত হবে x এর 15%, x × 15/100 কত হবে 320। তাহলে x + 3x/20 কত হবে 23x/20। আচ্ছা, এবার শর্তানুসারে 23x/20 সমান 1150, এটা কেটে যাবে 5, তাহলে x সমান কত হবে 50 × 20, x সমান কত হবে 1000। তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল, বা দুটি মানে চেয়ারের উৎপাদন ব্যয় বেরিয়ে গেল 1000 টাকা। তাহলে একটি রেটি, তাহলে দুটি চেয়ার বলেছে এখানে 2 × 1000, তাহলে টোটাল খরচ কত হলো তৈরি করতে চেয়ারটা 2000 টাকা। বোঝা গেল, 2000 টাকা প্রথম। আর বিক্রয় মূল্যটা পেয়ে যাব আমি। বিক্রয় মূল্য দেখো, প্রথম চেয়ারটা আমি ছাড়ে বিক্রি করার পরেও 1150 টাকায় বিক্রি হয়েছে, তাহলে কত 1150। আরেকটা চেয়ার কতই বিক্রি হয়েছে, আরেকটা চেয়ার দেখো বলে দিয়েছে 1120 টাকায় বিক্রি হচ্ছে,
তাহলে দুটো চেয়ারের বিক্রয় মূল্য 2270 টাকা। ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, লাভ বেরিয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ বেরিয়ে যাবে, করে নাও 270। তাহলে লাভ পার্সেন্ট মানে শতকরা লাভ কত হবে, মোট লাভ কত 270, ক্রয় মূল্য কত 2000 ইন্টু 100, দেখো কেটে যাবে 0 0 এই 0, তাহলে 27/2%। বোঝা গেল? এবার আমরা 15 এর ম্যাথস করব। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য দিয়েছে কত, 3450 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে এত টাকা ছাড় দিয়ে বিক্রি করে, তবে 12% লাভ হয়। আচ্ছা, বিক্রয় মূল্য কত হলো, 36 টাকা 50 পয়সা ছিল, সেখান থেকে 2.9 টাকা কি করলো, ছাড় দিল, পেয়ে যাবো বিক্রয় মূল্য। বিক্রয় করার পরেও লাভ কত করলো, 12%। যদি তিনি ওই ধরনের কলমকে মিতাকে 34 টাকায় বিক্রি করতেন, এইটা একটা কেস, তাহলে এখান থেকে আমাকে তোমার বার করতে হবে কত, ক্রয় মূল্যটা তোমাকে বার করতে হবে। সেকেন্ড কেস বলেছে মিতাকে কত টাকায় বিক্রি করব, 34 টাকা 50 পয়সায়, এটা তাহলে বিক্রয় মূল্য। এত টাকায় বিক্রি করলে কি বলেছে, এত টাকায় বিক্রি করলে তাহলে দ্বিতীয় কলমটিতে শতকরা লাভ বা কত হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে কি দিয়েছে, পেনটি দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, এখান থেকে মাইনাস করে নিলে এটা হয়ে যাবে 6 টাকা। ধার্য মূল্য এত, বিক্রয় মূল্য এত, লাভ এত। এবার ক্রয় মূল্য আমি x টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে। ক্রয় মূল্যের উপরে এবার বিক্রয় লাভ এত, তাহলে বিক্রয় মূল্য কত হবে, আমরা কিভাবে বার করি, x প্লাস এক্স এর 12%, তাহলে কি হবে x প্লাস এক্স ইন্টু 12/100, এটা করে নাও x প্লাস 325, 3x প্লাস 25, তাহলে কত হবে 28x/25। এই টাকাটার সমান এই বিক্রয় মূল্যটা, তাহলে 28x/25 3360, ঠিক আছে। তাহলে 28x সমান কত, 3360 ইন্টু 25, x সমান 3360 ইন্টু 25/28, এই দশমিকটা তুললে নিচে 100 হবে। এটা জানো, কারণ দুটো আছে তাই 100। এই ক্যালকুলেশনটা করবে, দেখো 4 দিয়ে যাবে, দিয়ে ক্যালকুলেশনটা করবে। ক্যালকুলেশনটা করলে কি হবে, আমি পজ করে দিচ্ছি, না ভিডিওটা আরও বড় হয়ে যাবে। x সমান তোমার ক্যালকুলেট করলে 30 আসবে, ঠিক আছে। তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল, ক্রয় মূল্য 30। মিতাকে বিক্রি করছে কত টাকায়, বিক্রয় মূল্য কত হচ্ছে 34.50, লাভ কত হচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 4.5 টাকা। শতকরা লাভ পার্সেন্ট কত, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, সেম এটা তুলতে গেলে 100 কেটে গেল 0, লাভ কত হচ্ছে 50%। বোঝা গেল? এবার নেক্সট করব 16। এবার আমরা 16 করব। 16 ম্যাথ কি বলেছে, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য এত টাকাতে কাগজ কিনতে, এত টাকা ছাপাতে, এত টাকা বাঁধাতেও তিনি পুস্তক বিক্রিতে 20% ছাড় দিয়ে 27% লাভ করলো। আচ্ছা, কি বলেছে, 2000 কপি ছাপানোর জন্য কত টাকা খরচ হয়েছে, মোট খরচ আমি পেয়ে যাব। মোট খরচ আমি পাবো কিভাবে, 3875 3315 810 এই টাকাটা। তারপর বলেছে পুস্তক বিক্রেতা ধরো, তারপর একটা ধার্য মূল্য বইটার বার করেছে, ধরো 100 টাকা আমি ধার্য মূল্য, 20% ছাড় দিচ্ছে, মানে 80 টাকায় বিক্রি করছে। 80 টাকায় বিক্রি করার পরও 20% লাভে বিক্রি হচ্ছে। বোঝা গেল? তাহলে বইটির ধার্য মূল্য কত বার করবো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে এই মোট খরচ কত হচ্ছে আমার, এটা অ্যাড করে নেবে, আমি করে নিচ্ছি অ্যাড, 8000 টাকা। 2000টা বইয়ে 8000 টাকা তোমার খরচ হচ্ছে। একটা বইয়ে বার করে নিই, তাহলে আমার হিসাব করতে ইজি হবে। তাহলে কত, একটা বইয়ে 4 টাকা, একটা বইয়ে কত খরচ হচ্ছে আমার 4 টাকা। বোঝা গেল?
এবার 4 টাকা 20% লাভে 20% লাভে করলে বিক্রয় মূল্য কত হবে, এটা আমাকে বার করতে হবে। 20% লাভে হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা ক্রয় মূল্য, 4-এর 20%, এতক্ষণ করে এসছি আমরা এগুলো। 4-এর 4 × 20/100, তাহলে 4 + 4/5 কত হবে? 24/5 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হলো? বোঝা গেল? বিক্রয় মূল্য কত টাকা হলো? বেরিয়ে গেল। এবার কি বলেছে? ধার্য মূল্যের উপরে 20% ছাড়। ধার্য মূল্যের উপরে, তাহলে মনে করি ধার্য মূল্য কত? x টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এর 20% ছাড় মানে x - x এর 20/100, x এর 20%, তাহলে x মাইনাস কাটাকাটি করলে x/5, তাহলে কত হবে? 4x/5 টাকা। এই বিক্রয় মূল্যটা সমানই এইটা, তাহলে 4x শর্তানুসারে লিখবে 4x 5/24/5, দেখো 5 কেটে যাবে 6, তাহলে x সমান কি হবে? 6, মানে ধার্য মূল্য কত টাকা অ্যান্সারে আসবে? 6 টাকা। বোঝা গেল প্রতিটি বইয়ের ধার্য মূল্য। আমি কি করলাম, কি বলেছে যে বইটা খরচ করতে এত টাকা, মানে ক্রয় মূল্য একটা বইয়ের ক্রয় মূল্য 4 টাকা বেরিয়ে গেছে। তাহলে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য 4 টাকা প্লাস 4-এর 20% হবে, তাহলে বিক্রয় মূল্য 25। এবার আরেকটা কি শর্ত দিয়েছে? ধার্য মূল্যের ওপর 20% ছাড়। আচ্ছা, একটা প্যাকেটের ধার্য মূল্য যা তার 20% ছাড় মানে যেটা বিক্রয় মূল্য হবে। আরেকটা ক্রয় মূল্য যদি আমি জেনে থাকি তার উপরে কত % লাভ হচ্ছে, সেটা থেকেও বিক্রয় মূল্য বেরোতে পারবে, দুটোই এক। তাই এখান থেকে বিক্রয় মূল্য বার করে এইটা সমান এটা করে দিয়েছি, তাই আমার ধার্য মূল্য বেরিয়ে গেছে। বোঝা গেল? এবার আমরা 17-এর ম্যাথ করব। বলেছে হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটিতে এত টাকায় বিক্রি করলেন। আচ্ছা, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 1248 টাকা বিক্রয় মূল্য। তিনি প্রথমটিতে 4% লাভ করলেন, 4% প্রথমটাতে লাভ করেছে, ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা। তাহলে বিক্রয় মূল্য কি হবে? x এর উপর 4%, x এর 4%, তাহলে কি হবে? x + x × 4/100, তাহলে কেটে যাবে 25, তাহলে কি হবে? x + x/25, তাহলে কত হবে? 26/25 টাকা। এইটা সমানই এটা বিক্রয় মূল্য 26x/25 সমান কত? 1248, তাহলে 26x সমান 21248/20 × 25, x সমান কত? 21248 × 25/26। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করবে, আমি করে নিচ্ছি এটার ক্যালকুলেশন। এটা এটা 1200 হবে। ঠিক আছে, সেকেন্ডটাতে কি বলেছে? 4% ক্ষতি। ক্রয় মূল্য আমার ধরাই আছে কত? x টাকা। ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। এখানে ক্ষতি মানে কি হবে? মাইনাস হবে, তাহলে x - x এর 4 × 100 25, তাহলে x - x/25, এখানে 24x/25 হবে শর্তানুসারে। তাহলে কত? দুটোরই বিক্রয় মূল্য সেম 1248, এটা = 1248, তাহলে x সমান কি হবে? 1248 × 25/25 তাহলে x সমান এটা কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে দেখবে 1300 আসছে। ঠিক আছে, এটা আমি পজ করে ক্যালকুলেশন করে নিয়েছি। দেখো, একটার ক্রয় মূল্য এত, আরেকটার ক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্য এত, তাহলে মোট ক্রয় মূল্য কত? একটা 1200, একটা 1300, 2500। আর বিক্রয় মূল্য কত? দুটোই কতই বিক্রি হয়েছে? 1248 + 1248। ঠিক আছে, এই দুটো যোগ করলে কত হবে? 2496। দেখো, ক্রয় মূল্য 2500, বিক্রয় মূল্য
2496। তাহলে এখানে ক্ষতি হয়েছে, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হবে তখন ক্ষতি। তাহলে ক্ষতি সমান কি জানতাম, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে কত হবে, 2500 মাইনাস 2496 কত হবে, 4 টাকা। ক্ষতি বেরিয়ে গেল 4 টাকা। তাহলে এখানে মোট লাভ বা মোট ক্ষতি চেয়েছিল, আমাদের বেরিয়ে গেছে। এবার 18 বলেছে করিম মোহনকে 480 টাকায় ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। বিক্রয় মূল্য কত, 4860, ক্ষতি কত হয়, 19%। আচ্ছা, যদি মনে করি ক্রয় মূল্য x টাকা, মনে করি লিখবে x টাকা, তাহলে বিক্রয় মূল্য কি হবে, x মাইনাস x এর 19%, কারণ এখানে ক্ষতি হচ্ছে। তাহলে x মাইনাস x ইন্টু 19/100, তাহলে x মাইনাস এটা কত হবে, 100x মাইনাস 19x/100 কত হবে, 81x বাই বিক্রয় মূল্য। তাহলে 80 শর্তানুসারে লাগবে 81x 100 ইজিক্যাল টু কত, 4860। ঠিক আছে, এটা 6 কেটে যাবে, তাহলে x সমান 60 ইন্টু 100, তাহলে x সমান কত হবে অ্যাকচুয়ালি। তাহলে ফোনটার ক্রয় মূল্য বেরিয়ে গেল, এটা কি বেরোলো, ক্রয় মূল্য। বোঝা গেল। এবার কি বলেছে ফোনটা, দেখো প্রথমে ফোনটা কার কাছে ছিল, করিম, কাকে বিক্রি করলো, মোহনকে। বোঝো, মোহন রহিমকে যে দামে বিক্রি করেন, আবার রহিমকে বিক্রি করেছে, তাহলে কি করিম 6000 টাকা জিনিসটা 19%-এ ক্ষতিতে বিক্রি করলে মোহন পেয়ে যাচ্ছে 4860, মানে এটা দেওয়া ছিল তোমাদের ম্যাথে, সেখান থেকে আমরা এটা বার করে নিয়েছি যে ক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, এবার বলেছে রহিমকে মোহন যে দামে দিচ্ছে, ধরো মোহন সাপোজ রেখে x টাকায় বিক্রি হচ্ছে, করিম যদি মোহনকে না দিয়ে রহিমকে ডাইরেক্ট বিক্রি করে দিত তাহলে 17% লাভ হতো। তাহলে 17% লাভটা কার উপরে হবে, ক্রয় মূল্য তখন কত হবে, 6000, লাভ কত 17%, বিক্রয় মূল্য কি হবে, 6000 প্লাস 6000-এর 17%। বোঝা গেল কথাটা। ম্যাথে তোমাদের কি বলেছে, যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 70% লাভ হতো, মানে মোহনকে করিম এত টাকায় বিক্রি করছে 19% ক্ষতিতে। তাহলে এখান থেকে করিমের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কি হলো, সেখান থেকে মোহন রহিমকে বিক্রি করছে x টাকায়, সেইটা যদি করিম ডাইরেক্ট রহিমকে দিয়ে দিত তাহলে 70% লাভ হতো। তাহলে সেখান থেকে বিক্রয় মূল্য মোহন অ্যাকচুয়ালি রহিমকে কত টাকায় পেয়েছে, এখান থেকে এটা বেরিয়ে যাবে। তাহলে 6000 প্লাস 6000 ইন্টু 17/100, তাহলে 6000 দেখো 00 কেটে যাবে, 60 ইন্টু 17 হবে। এই ক্যালকুলেশনটা আমি করে নিচ্ছি, 7020 টাকা হবে। বোঝা গেল। তাহলে মোহনের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। বিক্রয় মূল্য কত বেরিয়েছে, কত বেরিয়েছে, 720, আর এটা 4860 টাকা, এটা দেওয়া ছিল আর এটা বেরিয়েছে। তাহলে লাভ কত পেয়ে যাব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত হবে, লাভ কত হবে 2160 টাকা। তাহলে লাভ পার্সেন্টেজ কত হবে, মোট লাভ কত, এটা মোট লাভ বাই ক্রয় মূল্য হয়, মোট লাভ বাই তো ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত 4860, এটা একটু লেন্থি ম্যাথ। এবার ক্যালকুলেশন করবে, এটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি পজ করে, 44.49%। বোঝা গেল। এবার আমরা 19 করব। 19 কি বলেছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, জামা 50% লাভে বিক্রি করায় মোট এত টাকা পেলেন। আচ্ছা, একটি জামা এত পার্সেন্ট লাভে এত, তিনি যদি প্যান্টে 25% আর 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেলেন। আচ্ছা, বাহ, ঠিক আছে। দেখো
আমি যদি ক্রয় মূল্য ধরে নিই প্যান্টের এক্স জামার ওয়াই, তাহলে এক্স প্লাস এক্সের 20%, জামা ওয়াই প্লাস ওয়াইয়ের 50% সমান 719 টাকা 50 পয়সা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই একটা সমীকরণ বেরিয়ে যাবে। সেকেন্ড সমীকরণ আমি কি পেয়ে যাব, আবার এক্সের এক্স 20%, আবার ওয়াইয়ের 20%, ওটা করে 30টা, তার দুটো সমীকরণ থেকে আমাকে এটা বার করতে হবে। আচ্ছা, মনে করি প্যান্টের ক্রয় মূল্য x টাকা আর জামার ক্রয় মূল্য y টাকা। তাহলে প্রথম শর্তানুসারে দেখো, প্রথম শর্তানুসারে আমার কিভাবে বেরোবে, লাভ কত দিয়েছে, বিক্রি করায় এত টাকা লাভে করেন, এত টাকা পেলেন। আচ্ছা, বিক্রয় মূল্য বার করতে হবে। এর বিক্রয় মূল্য কিভাবে, এক্স প্লাস এক্সের কত 20% প্লাস ওয়াইয়ের 15% সমান কত বলেছে, 719 টাকা 50 পয়সা। এখানে বিক্রয় মূল্য দিয়েছে, লাভ হলে শুধু এক্সের নিতাম, এখানে বিক্রয় মূল্য বলেছে। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 20/100, ওয়াই প্লাস ওয়াই ইন্টু 15/100, 719। তাহলে দেখো 5 এক্স প্লাস এক্স বাই 5, ওয়াই প্লাস ওয়াই 5 যাবে 320। তাহলে কি হলো, দেখো এই দুটো যোগ করলে হবে 6x প্লাস 5, আর এই দুটো যোগ করলে 3y প্লাস 3y/20। দেখো y প্লাস 3y/20 কত হবে, 20y। তাহলে এটা কি হবে, y প্লাস 3y/20, 20y প্লাস 3y/20, তাহলে কত হবে 23y/20 ইজ ইকুয়াল টু 7195। দেখো তাহলে এখান থেকে 6y, আচ্ছা এই দুটো আমাদের করে নিতে হবে আগে। কী করতে হবে, এলসিএম কত হবে 20, তাহলে 5 24x 23y ইজ ইকুয়াল টু 719.50, একই ব্যাপার। তাহলে 24x প্লাস 23y সমান এই দুটো গুণ করে নিতে হবে, করে নাও 14390। এই ক্যালকুলেশনগুলো করবে একটু, এটা একটা বেরোলো। এবার সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড শর্তানুসারে কি হবে, সেকেন্ড শর্তানুসারে কি হবে এটা তোমাদের বার করতে হবে। সেকেন্ড শর্তানুসারে কি বলেছিল, একটা কত পার্সেন্ট বলেছিল 25, আর একটা বলেছিল 20%। তাহলে এক্স প্লাস এক্সের 25% প্লাস ওয়াই প্লাস ওয়াইয়ের 20% ইকুয়াল টু কত টাকা বলেছিল, যে আরও কত টাকা লাভ হতো, দাঁড়াও 1 মিনিট, লাভ হতো 30 টাকা 50 পয়সা, আরও বেশি লাভ হতো। আগে কত লাভ হচ্ছিল, 719.50 প্লাস আরও 30.5 লাভ হবে বেশি। আচ্ছা, এটা ক্যালকুলেট করে নাও, এক্স ইন্টু এক্স এই প্লাস 25/100 প্লাস ওয়াই প্লাস ওয়াইয়ের 25, এই দুটো অ্যাড করে নিবে, এই দুটো অ্যাড করে দিলে তোমাদের হবে 750। আচ্ছা, এইবার করে নাও এটা, দেখো 4, তাহলে এক্স প্লাস এক্স বাই 4 5 হবে, ওয়াই প্লাস ওয়াই 5, এটা হচ্ছে 750। এবার এটা হবে 20। আচ্ছা, তার আগে এই দুটোর করে নাও, আরও ইজি হবে। তাহলে কত হবে 5x প্লাস 4, 5y/, 6y/5, 750। তাহলে কত হবে এলসিএম 20, এটা কত হবে 25x, এটা কত হবে 24y is equal to 750। 25x প্লাস 24y ওদিকে গেলে 20 ইন্টু 750 হবে, তখন কত হবে 1530। তার দুটো ইকুয়েশন বেরিয়ে গেল। একটা কি বেরোলো 24x প্লাস 23y is equal to 14390, 25x প্লাস 24y is equal to 150। তোমরা জানো সমীকরণ এই দুটো থেকে কিভাবে এক্স ওয়াইয়ের মান বার করতে হবে, যে কোনো পদ্ধতিতে তোমরা করবে। হয় একটার এক্সের মান বার করে নেবে, ধরো এখান থেকে যদি করি কী হবে 25x সমান 1500
মাইনাস 24y এক্স সমান কী হবে 1500 মাইনাস 24y বাই 25। এই ভ্যালুটা এখানে পুট করে দিবে। এভাবেই করতে পারো, যে কোনো পদ্ধতিতে তোমরা করে এক্স ওয়াইয়ের মানটা বার করে নেবে। আমি বলে দিচ্ছি, আমি ক্যালকুলেশন করলাম, এটার এক্সের ভ্যালু তোমাদের বেরোবে 360, ওয়াইয়ের ইজিক্যাল টু বেরোবে 250। দেখে নেবে বার করার পর এই দুটো হচ্ছে নাকি, এই দুটো ক্যালকুলেশন করে নেবে, যে কোনো পদ্ধতি তোমরা করবে, কারণ তোমাদের এটা হয়ে গেছে, এটা করে নেবে। এবার আমরা 20-র ম্যাথ পড়ব। কি বলেছে, রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ এত টাকা শতকরা লাভ, তিনি বাকি কত বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। আচ্ছা, টোটাল 3000 টাকার চাল কিনেছে, ঠিক আছে, তাহলে 1/3 অংশ চালের দাম আর 2/5 অংশ চালের দাম আমাকে বার করে নিতে হবে, ঠিক আছে। 1/3 অংশ চালের দাম কত হবে, 3000 ইন্টু 1/3 কত 1000 টাকা, আর একটা 2/5 অংশ চালের দাম আমাকে বার করে নিতে হবে, 3000 ইন্টু 2/5 কত হবে 1200 টাকা, তাহলে 1000 টাকা 1200 টাকা। আর বাকি কত অংশ কত বিক্রি করলেন তিনি মোটা। আচ্ছা, আর বাকি তাহলে চাল কত আমাকে বার করে নিতে হবে, বাকি চাল কত, টোটাল 3000 টাকা, আর 1/3 2/5 হচ্ছে 1000 প্লাস 1200, তাহলে 3000 মাইনাস 2200 কত হচ্ছে 800 টাকা। বোঝা গেল, আমি 1/3 অংশ চালের দাম বার করে নিয়েছি, 2/5 বার করে নিয়েছি, আর বাকিটা বার করে নিলাম। এবার আমাকে কি বলেছে, প্রথম 20% ক্ষতিতে। দেখো প্রথমটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত বেরিয়েছে 1000, ক্ষতি কত 20%, বিক্রয় মূল্য কত হবে, কত হবে বিক্রয় মূল্য 1000 মাইনাস 1000-এর 20%, কারণ এটা ক্ষতিতে তাই মাইনাস, তাহলে 1000 মাইনাস 1000-এর 20 ইন্টু 100 কেটে যাবে, তাহলে 1000 মাইনাস 200, তাহলে কত হবে 800 টাকা। সেকেন্ডটার ক্রয় মূল্য কত 1200 টাকা, লাভ কত 25%, বিক্রয় মূল্য বেরিয়ে যাবে 1200, এটা প্লাস হবে কারণ লাভ 1200-র 25%। বোঝা গেল, করে নাও 1200-র 25% মানে 25/100 কেটে গেল, তাহলে 1200 ইন্টু প্লাস 12 ইন্টু 25, এবার কত হবে, এটা হবে 1200, এটা হবে 4 4 3 300, তাহলে কত হবে 1500 টাকা। বোঝা গেল, তাহলে এই দুটোর বিক্রয় মূল্য কত হচ্ছে 800 প্লাস 1500 কত 2300 টাকা। আমি তিনটার ক্রয় মূল্য বার করেছি আলাদা আলাদা, মানে একই চাল তিনটাকে ভাগ করা হয়েছে। তো প্রথম চালটা এত ক্ষতিতে বিক্রি করলে এত 800 টাকা, দ্বিতীয়টা 25% করলে 1200 টাকা, 1500 টাকা হচ্ছে, আমি বার করে নিলাম, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, মোটের উপর 10% লাভ হবে, মোটের উপরে 10%, মোট ক্রয় মূল্যটা কত টাকার ছিল 3000, লাভ কত হচ্ছে 10%, এখান থেকে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব 3000 প্লাস 3000-এর 10%, কত হবে 3000 প্লাস 300 3300 টাকা। অ্যাকচুয়ালি চালটা সে বিক্রি করে টোটাল 3300 টাকা পেয়েছে, আর এই দুটো চাল বিক্রি করে 2300 টাকা, তাহলে বাকিটার ক্রয় মূল্য কত বেরিয়েছিল 800 টাকা, বিক্রয় মূল্যটা কত হবে, টোটাল বিক্রয় মূল্য থেকে ওই দুটোর বিক্রয় মূল্য বিয়োগ করে দিলে কত 1000 টাকা। দেখো কি বলেছে, বলছে তৃতীয় চালটা সে কত টাকায় বিক্রি করেছে, কত লাভে বিক্রি করেছে তৃতীয় চালটা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেরিয়ে গেছে, লাভ বেরিয়ে যাবে কারণ বিক্রয় মূল্য বেশি, এখানে লাভ বেরিয়ে গেল কত টাকা 200 টাকা, তাহলে শতকরা লাভ বেরিয়ে যাবে,
মোট লাভ 200, ক্রয় মূল্য 800 ইন্টু 100, তাহলে সে বাকি চালটাও কততে বিক্রি করেছে? 25% লাভে। বোঝা গেল ম্যাথটা একটু ক্যালকুলেশন বড়, বাট পাটে পাটে বললে খুবই ইজি ম্যাথটা, কিছুই নেই ম্যাথটাতে। বোঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট আমরা করব কত হবে, নেক্সট হচ্ছে 21 বলেছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কেজি দরে বিক্রি করে 20%, অপর ধরনের চা 200 টাকা প্রতি কেজি বিক্রি করে 25% লাভ করলেন। দু ধরনের চাকে মিশিয়ে এত টাকা ধরে বিক্রি করলে 25, কিছুই নেই। কি বলেছে? এক ব্যবসায়ী এক ধরনের চা, ধরো এই একটা পাত্রে চা এইটা 80 টাকা কেজি দরে বিক্রি করছে, বিক্রি করলে তার 20% ক্ষতি হচ্ছে। এইটা তাহলে কি? বিক্রয় মূল্য, এইটা ক্ষতি, ক্রয় মূল্য বেরিয়ে যাবে। অপর এক ধরনের চা, এটা সে 200 টাকা কেজি দরে বিক্রি করছে, বিক্রয় মূল্য লাভ 80%, এটা বিক্রয় মূল্য, এটা লাভ, তাহলে এখান থেকেও ক্রয় মূল্য বেরিয়ে যাবে, হয়ে গেল। মোট চা, ধরো এখানে এক্স এখানে ওয়াই, মোট চায়ের উপরে সে মোট চা এটা 150 টাকা কেজি দরে বিক্রি করছে, বিক্রয় মূল্য এটা, লাভ 25%, তাহলে আমার বেরিয়ে যাবে, কিছুই নেই। তাহলে এবার আমি ক্যালকুলেশন করে নিই যে কি চা কত ধরনের অনুপাতে সে, মানে এক্স ওয়াই বেরিয়ে গেলেই অনুপাত আমি বেরিয়ে যাব। আচ্ছা, তাহলে কি লিখি? মনে করি প্রথম ধরনের চা এক্স কেজি, দ্বিতীয় ধরনের চা ওয়াই কেজি, এটা বোঝা গেল? ঠিক আছে, 20% ক্ষতিতে প্রথম ধরনের চাটা বিক্রি করেছে। দেখো ক্রয় মূল্য বার করব আমি, ক্রয় মূল্য ধরে নিলাম, ক্রয় মূল্য ধরতে হবে না, এইটা ডাইরেক্ট করা যায়, দেখে নাও কিভাবে। ক্রয় মূল্য দেখে নাও 20% ক্ষতিতে এক্স ওয়াই, যদি আমি কিছু ধরি না, খুব ক্যালকুলেশন হয়ে যাবে, তোমরা এভাবে করে নেবে। দেখো এইটাও একটা হয় 100, ক্রয় মূল্য মাইনাস হয় 80, দেখো 100/80, মানে আমি এটা শতকরা, দেখো 100 যদি 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি হবে? 80 টাকায়, ইন্টু কত হবে, এখানে বিক্রয় মূল্য কত বলেছে? 80, ঠিক আছে, 80 কেটে যাবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হবে। ঠিক আছে, 20% ক্ষতিতে হলে। সেকেন্ডেরটা বলেছে 25% লাভে, 25% লাভে হলে 1 কেজি চায়ের ক্রয় মূল্য কি হবে? দেখো এখানে লাভ মানে কি হবে? আগেরটাই কি ক্রয় মূল্য করেছিল 100/80, 80 মানে কি বলতো? অ্যাকচুয়ালি 100 মার্কসের 20 ক্ষতিটা এখানে যোগ হয়ে যাবে, তাহলে 125, আর কত টাকায় বিক্রি করেছে? 200 টাকায়, তাহলে এটা কাটাকাটি করে নাও, 160 টাকা হবে। তাহলে প্রথম টোটাল এক্স কেজি চা ছিল, তাহলে এক্স কেজি চায়ের ক্রয় মূল্য কি হবে? 1 কেজির কত বেড়েছিল? 100 টাকা, তাহলে 100 ইন্টু এক্স, 100x টাকা। দ্বিতীয় ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত বেড়েছিল? 160 টাকা, তাহলে 160 ইন্টু ওয়াই কত হবে? 160 ওয়াই টাকা। তাহলে টোটাল চায়ের এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100x প্লাস 160 ওয়াই টাকা, এটা বোঝা গেল? আচ্ছা, আর এক্স প্লাস ওয়াই কেজি চায়ের বিক্রয় মূল্যও দেওয়া আছে বইয়ে, কত করে বিক্রি করবে? 150 টাকা করে, 150 ইন্টু টোটাল চা কত? এক্স প্লাস ওয়াই, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই কেজি চায়ের, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ওভারঅল চাল মানে কি বলেছে ম্যাথটায়? 1 মিনিট, ম্যাথটাতে বলেছে যে ওভারঅল লাভ হয়েছে। আচ্ছা, ওভারঅল বিক্রি করে 45% লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপরে লাভ হয়, তাহলে 100x প্লাস 160y
দেখো আগে আমরা কি করছিলাম, এটা প্লাস এটার 25%, তুমি ডাইরেক্টও করে দিতে পারো। 125/100 সমান কত, 150 এক্স প্লাস ওয়াই। এটাকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। করে নিচ্ছি 5/4, এই 5 এদিকে গেলে 30 হবে, তাহলে 100x প্লাস 160y/4 ইজ ইকাল টু 30 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হবে। ঠিক আছে, তাহলে কি হবে, কোনাকুনি গুণ করে নাও, 100x প্লাস 160y ইজ ইকাল টু কত হবে, 120x প্লাস ওয়াই। 100x 160y 120x প্লাস 120y। দেখো 100x মাইনাস 120x, এদিকে ওয়াইটা নিয়ে চলে যাব 160y, তাহলে কত হবে, -20x মাইনাস 40, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কী হতে হবে, 40y/20, এক্স সমান কী হবে, 2y, তাহলে x/y ইজ ইকাল টু কী হবে, 2/1, তাহলে x/y সমান হবে 2:1 অনুপাত। বোঝা গেল? ঠিক আছে, আমাদের তাহলে 21 পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা এই ম্যাথগুলো তোমরা পুরো কমপ্লিট করবে, তারপর আমাদের 10.2 আছে, 10.2 এর কিছু ম্যাথ আছে, ওটা আমি করে দেব, তাহলে এই প্রফিট লসটা কমপ্লিট হবে। কোষে দেখি 10.2, ওটাতে সেই বেশি নেই, 2 কি 3টে ম্যাথ আছে, খুব বড় বড় লেন্থি, ওগুলো আমি একদিন করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।